এই যে প্রথম যে বাণী এসেছিল, ইকরা বিস্মি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা যদি আমরা পড়ি এবং যদি অনুধাবন করার চেষ্টা করি যে কে আমাকে সৃষ্টি করেছে, কি কারণে আমাকে সৃষ্টি করেছে, আমার তো একটা উদ্দেশ্য আছে, ঠিক না? আমরা একটা চেয়ার বানিয়েছি, এটা একটা উদ্দেশ্য আছে, আছে না? এটা বানিয়েছে, এটা একটা উদ্দেশ্য আছে। তা আমাকে তো কেউ সৃষ্টি করেছে নাকি আমি নিজে নিজে সৃষ্টি হয়েছি? আমাকে কেউ তৈরি করেছে, তার তো কিছু উদ্দেশ্য আছে। যিনি সৃষ্টি করেছেন তিনি মহান রব্বুল আলামিন, তো তার তো উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য হলো ইবাদত বন্দেগী করা। সেই ইবাদত বন্দেগী করতে যেয়ে আমাদের বেঁচে থাকতে হয়, আর বেঁচে থাকার জন্য আমাদের বিভিন্ন কর্মে নিয়োজিত থাকতে হয়। সেই মনে করেন একজন ব্যবসায়ী, সে যদি কালোবাজারি না করে, দ্রব্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধি না করে, হ্যাঁ, যে যে পেশায় দায়িত্ববান রয়েছে সে যদি এই দায়িত্বটা পালন করে, আমাদের যে শিশু কিশোর রয়েছে তাদেরকে যদি আমরা ঠিক মতো পাঠদান করি, তাদেরকে যদি ওই যে ইকরা পড়ানো ঠিক মতো যদি আমরা পড়াই, জ্ঞান লাভ করাই, ঠিক আছে না? আর সেই সাথে যদি আমরা অন্য অন্য কার্যক্রম সঠিক উপায় অবলম্বন করি, যে রাজনীতি করে, হ্যাঁ, সে যদি সঠিক পথে চলে তাহলে আমাদের কোনো সমস্যা হয়? প্রত্যেকটা দপ্তর সঠিকভাবে চলতে কি বাধ্য কিনা? বাধ্য না? অবশ্যই বাধ্য। এখানে সেই নদীর কিন্তু এই সাতক্ষীরা জেলার অনেক নেতাদের মধ্যে আমরা শুনেছি যে এমনও নেতা রয়েছে যে যারা খুব স্বাভাবিক জীবনযাপন করেছে। আমি নাম বললাম না, খুব স্বাভাবিক জীবনযাপন করেছে। অনেক নেতা এখনো আছে, বিভিন্ন রাজনৈতিক দলে অনেক নেতা রয়েছেন। তো আমরা তাদের আদর্শকে অনুসরণ করব। যে সমস্ত নেতা, সে যে দলের হোক, যে সমস্ত নেতা যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সততা, ন্যায়পরায়ণতা, প্রজ্ঞার সাথে যারা পালন করবেন, তো তারা যখন পালন করবেন অন্য সকল দপ্তর কিন্তু ভালো হতে বাধ্য হবে, ঠিক না? তো আমাদের রাষ্ট্র পরিচালক যারা থাকেন তারা যদি সঠিক পথে ধাবিত হন, তারপরে যারা এমপি হন তারা যদি সঠিক পথে ধাবিত হন, সেই নেতৃত্ব যদি আমরা সঠিক পাই, তাহলে কিন্তু আমরা সকলে, সমাজের সকল মানুষ ভালো থাকি। আমাদের দেখেন জ্ঞানের কমতির জন্য নারীদের প্রতি আমাদের সহিংসতা অনেক জায়গায়, আমি এই সাতক্ষীরাতেও দেখতে পাচ্ছি যে ছোট একটা মেয়ে অনেক সময় দেখা যায় ধর্ষণের শিকার হয়, আবার একদম অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, অনেক বিচ্ছেদ ঘটছে। এগুলো যেন না হয়, ঠিক আছে? এগুলো যেন আমরা তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করি। নারী হিসেবে তার মর্যাদা কিন্তু অনেক বেশি। আমরা কিন্তু মায়ের পেট থেকে আসছি, ঠিক না? মাকে, বাবাকে, যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে যেন আমরা সম্মান প্রদর্শন করি, নারীদের প্রতি যেন সম্মান প্রদর্শন করি। আর সর্বোপরি এটুকু বলবো, যে এখন আসলে বক্তৃতা দেওয়ার সময় না, এটুকু বলবো যে আমরা যেন সমাজটাকে পরিচালনা করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের যেন রেসপেক্ট, ভালোবাসা, যেন শ্রদ্ধাবোধ যেন আমাদের থাকে, মুরব্বীদের প্রতি যেন থাকে, বাবা মায়ের প্রতি যেন থাকে, সমাজে যে মানুষগুলো রয়েছে যারা সম্মান পাওয়ার, শিক্ষক যারা রয়েছেন তাদের প্রতি যেন আমাদের শ্রদ্ধাবোধ থাকে, তাহলে আমরা সকলে ভালো থাকতে পারবো। আর এগুলো যদি মেনে চলি, অর্থাৎ প্রথম হলো পারিবারিক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। আমার ব্যক্তি জীবন যদি ভালো না হয়, আমার পারিবারিক জীবন ভালো হবে না। পারিবারিক জীবন যদি ভালো না হয়, আমার সামাজিক জীবন ভালো হবে না। সামাজিক জীবন যদি ভালো না হয়, আমাদের রাষ্ট্রীয় জীবন ভালো হবে না। তো সর্বোপরি সকলের কাছে দোয়া চাচ্ছি, সকলে আমাদের জন্য দোয়া করবেন, জেলা পুলিশের জন্য দোয়া করবেন, কারণ পুলিশকে শক্তিশালী হতে হবে। পুলিশ যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু মানুষকে নিরাপত্তা দিতে পারবে না। সেই সাথে যদি অন্যায় করে সেই বিষয়গুলো আমাদেরকে জানাবে যে সে অন্যায়কারী। যেমন আমরা অনেক মামলাতে দেখতে পাই যে একটা ভুয়া মামলা করে অন্য মানুষকে সে ঝামেলার মধ্যে ফেলছে, এফিডেভিট করে দিবে, টাকা নিচ্ছে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা তো তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না যে এই মামলাটা কি ভুয়া, ঠিক আছে? এরকম আমরা দেখতে পাচ্ছি। তো আমার আহ্বান থাকবে সকলের প্রতি, মানুষকে যেন আমরা কোন অবস্থাতে হয়রানি না করি, পুলিশের পক্ষ থেকে যেন না করি, আবার ঠিক সেইভাবে মানুষের পক্ষ থেকে যেন না করি। সমাজের সাধারণ মানুষ হিসেবে এক ভাই আরেক ভাইয়ের সাথে যেন জুলুম না করি। ছোটখাটো বিষয়ে আমরা অনেক সময় বলি যে নিজেরা একটু মিলমিশ করে দেখেন চলা যায় কিনা, এটা চলতে পারলে অনেক ভালো। থানাতে, কোর্টে এই দৌড়াদৌড়ি করা এটা অনেক বেশি লাভজনক বিষয় না, ঠিক না? আমাদের ধর্মের মূল বিষয় হলো আত্মত্যাগ করা। সেই আত্মত্যাগই যেন আমরা হই, আখলাক, উন্নত জীবন চরিত্র যেন আমরা গঠন করি। এটা যদি করতে পারি তাহলে সকলে ভালো থাকতে পারবো। সর্বোপরি আপনাদের প্রতি দোয়া রইল, আপনারা আমাদের প্রতি দোয়া করবেন। এখানে সাংবাদিক যারা রয়েছেন, সকল শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন, সকলের প্রতি আমরা পুনরায় দোয়ার দরখাস্ত করলাম। আর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।